ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam is the messenger of Allah. Ekong Brahma Ditiyang Naste Nehna Naste Kinchon Hutar Mindro Mahasharindro Bhau Allah Rasul Jashtang Shashtang Paramang Punanang Brahmanang Allah Rasul Muhammad Rakeng Bharasha Allah Om Shanti Shanti Nauzubillahi min dhalik. শনির গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি খুতবা পড়ে মন্ত্র টান দিছে। কেউ কারো দিকে তাকায়, কেউ হা করে রয়েছে। কারো চেহারার ভিতরে প্রশ্নবোধক চিহ্ন ফুটে উঠছে কি উঠে না? হ্যাঁ, যে ইসলামী মহাসম্মেলনে মন্ত্র পড়বে কেন? ঠিক নয় কি? আলহামদুলিল্লাহ, এই যে মুসলমানের মধ্যে এখনো ইমানি চেতনা আছে, ইসলাম এখনো আলহামদুলিল্লাহ ইসলামের দুশ্মনেরা মুসলমানের অন্তর থেকে একেবারে ধুয়ে মুছে বিদায় করতে পারে নাই। শতদা ষড়যন্ত্রের পরেও এটা হলো তার একটা আলামত যে মুমিন এখনো ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের সুন্নাহর বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ ষড়যন্ত্র দেখে মুমিন গাফলতির ঘুম থেকে জেগে ওঠে। এটা ইমানের পরিচয়। ইসলামের বিরুদ্ধে কোন ধরনের কোন প্রোপাগান্ডা ষড়যন্ত্রকে আমরা সহ্য করব না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন আপনাদের স্বাভাবিক নিয়মে এই প্রশ্ন জেগেছে যে হুজুর খুতবা পড়ে মন্ত্র কেন পাঠ করলো? তো এর উত্তর আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। তার আগে আপনারা আমাকে আমার দুইটা প্রশ্নের উত্তর দেন। বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? কোরআন কাদের হেদায়েত গ্রন্থ? আমার। হ্যাঁ, কোরআন কাদের হেদায়েত গ্রন্থ? ধর্মীয় গ্রন্থ, ইসলামের, মুসলমানদের না। এই তো আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের, কোরআন আমাদের। তো আল্লাহ কাদের রব? আমাদের। আল্লাহ আমাদের। তাহলে আমাদেরকে আল্লাহ কাদের কল্যাণে সৃষ্টি করছে? এখন আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি, যেহেতু ইসলামী মহাসম্মেলন, কোরআন থেকে সমাধান নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন কাদের নবী বলছে। তো কোরআন বলতেছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলেন, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি তোমাদের সবার নিকটে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ রাসূল। আল্লাহ নিজেকে বলছেন মালিকিন নাস ইলাহিন নাস, সকল মানুষের মালিক, সকল মানুষের মাবুদ। আল্লাহ কোরআন নাজিল করে বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েত গ্রন্থ। আল্লাহ আপনাকে আর আমাকে, এই শনির গ্রামের মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, কুনতুম, হে শনি গ্রামের মুসলমানেরা, হে উম্মতে মুহাম্মদীরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করা হয়েছে। তা আপনাদের যে উত্তর ছিল নবী আমাদের, কোরআন আমাদের, এই উত্তর কি সঠিক? যদি মুসলমানদের নবী হইতো শুধু, মুসলমানদের কোরআন হইতো শুধু, তাহলে কোরআনে বলতো হুদাল্লিল মুসলিমিন। রাসূল বলতেন ইয়া আইয়ুহাল মুমিনুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
এ কথা তো বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমাদের সবার নিকটে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ রাসূল। কিন্তু আজকে আমরা কোরআন সুন্নাহ বিরোধী ভুল আকীদা, ভুল মতবাদ, ভুল ধারণা নিয়ে নিজেরা পোষণ করতেছি অন্তরের ভিতরে, আর হিন্দুরাও এই ভুল আকীদা পোষণ করতেছে, যার কারণে আমরা মুসলমানরা হিন্দুদের সবচেয়ে বড় পাওনা ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, একমাত্র সঠিক ধর্মের দাওয়াত থেকে নিজেদেরকে বঞ্চিত রাখছি, আর হিন্দুরা তাদের সবচেয়ে বড় পাওনা ঈমানের দাওয়াত থেকে নিজেদেরকে বঞ্চিত রাখছে। বুঝতেছেন না মনে হয়? আল্লাহ কয়জন? কুল কায়নাতের সৃষ্টিকর্তা কয়জন? কুল কায়নাতের সকল আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী তরু লতা পাহাড় পর্বত সবকিছু, মানব দানব সবকিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? বুঝেন না মনে হয়? মালিক একজন, তাহলে আইন কয়টা হবে? একটা, সেটার নামই তো ইসলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। একই সূরার 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইসলামকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে, সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, অন্য কোনো মানব রচিত আদর্শকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? যাবে না। আপনাদের বিশ্বাস কি এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? যাদের সন্দেহ আছে যে মুসলমান ছাড়া অমুসলিমরাও জান্নাতে যেতে পারে, তাদের ঈমান এখনো ঠিক হয় নাই। আল্লাহর ঘোষণা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না। আর আপনি বলেন সকল ধর্ম সমান, আপনি হলেন বেঈমান। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, কিন্তু আপনি গণতন্ত্রের দজাদারি হইয়া, গণতন্ত্রের পূজারী হইয়া, গণতন্ত্রের ধোকার মধ্যে, জালের মধ্যে পড়ে আপনি বলতেছেন সকল ধর্ম সঠিক, তো আপনি আস্থা নাস্তিক। যদি কোনো মুসলমান বলে সকল ধর্ম সঠিক, সে আর মুসলমান থাকবে? সে সাথে সাথে নাস্তিক হয়ে যাবে। ওনারা বললে ওনারা, আমি বললে আমি, আপনারা বললে আপনারা। যে মুসলমানই বলবে সকল ধর্ম সঠিক, ওই মুসলমান নাস্তিক। কারণ মুসলমানের আকীদা, বিশ্বাস, ঈমান, কোরআনের ঘোষণা, রাসূলের ঘোষণা, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আল্লাহ রাসূল কি বলছেন? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই পাক জাতের কসম যার কুদরতি হাতে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, ইহুদি হোক খ্রিস্টান হোক, কোন ব্যক্তি যদি আমি আসার খবর পায়, আমার আনিত শরীয়ত আসার খবর পায়, সুম্মা ইয়ামুতু, এরপরে এমত অবস্থায় মৃত্যুবরণ করেন, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহ, আমি যে শরীয়ত, যে জীবন বিধান, যেই একমাত্র ধর্মের জীবন বিধান নিয়ে আসি, সেটার উপরে ঈমান না আনে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে কোন অমুসলিম ইয়ারা ইহুদি এবং খ্রিস্টানদের নাম কেন বললেন? আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, কেন ইহুদিদের নাম এবং খ্রিস্টানদের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখ করলেন? কারণ ইহুদি আর খ্রিস্টানদের নিকটে আল্লাহ আসমানি গ্রন্থ নাজিল করছেন। ইহুদিদের আসমানি গ্রন্থের নাম কি? তাওরাত। খ্রিস্টানদের আসমানি গ্রন্থের নাম কি? ইনজিল।
তাহলে তাওরাত শরীফ, ইনজিল শরীফ তাদের কাছে আসছে। নবী আসছিল মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যাদের কাছে নবী আসছে, কিতাব আসছে, তারাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত, আল্লাহ প্রদত্ত সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ কোরআনের উপরে বিশ্বাস না করে, সে ইহুদি খ্রিস্টান হলেও জাহান্নামী হবে। তাহলে যাদের কাছে কোনো নবী আসে নাই, রসুল আসে নাই, যাদের কোনো আসমানি গ্রন্থ নাই, আল্লাহর প্রেরিত নবী নাই, তারা যদি মুসলমান না হয়, তারা তো বয়তরিকে আওলা জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? এটা কিন্তু আমাদের আকীদার বিষয়। আজকে আমরা গণতন্ত্র করতে করতে আমরা আমাদের ইমানি আকীদা, ইসলামী আকীদা থেকেও ছটকে পড়েছি। আমরা এখন গণতন্ত্রের কল্যাণে, নিজের শেয়ারের আশায়, নিজের ভোটের আশায় হিন্দুদের দুর্গা পূজায়, খ্রিস্টানদের ক্রিসমাস পূজায়, আর বৌদ্ধদের পূর্ণিমা পূজায় গিয়ে বলি, আপনাদের পূজার আসরে আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। বলে কি বলে না? এটা হলো গণতন্ত্রের কল্যাণে মুসলমান ইমান হারানোর মতো কথা বলে। আজকে মুসলমান অমুসলিমদের শিরকি অনুষ্ঠানে গিয়ে বলে, আমি চাই আপনারা প্রতি বছর এইভাবে আনন্দঘন পরিবেশে শিরিক চালায়া যান। কিসের জন্য? নিজের একটা ভোটের জন্য। মুসলমান নির্বাচনী প্রচারপত্রে, নির্বাচনী বিলবোর্ডে লিখে দেয় ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহ বলেন। এটা কি সম্ভব? মুসলমান যুবকেরা আজকে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে গর্ববোধ করে, আমার কাছে খুব ভালো লাগতেছে পূজায় আসতে পেরে। সাংবাদিকদেরকে বলে না, কালী পূজা, দুর্গা পূজায় গিয়ে জিজ্ঞেস করে, তুমি না মুসলমান? কহা মুসলমান, তো তুমি এখানে আসছো কেন? সমস্যা কি? ধর্ম যার যার উৎসব সবার। সমস্যা আছে না নাই? আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, মানুষ যাদের রীতিনীতিকে ভালোবাসে তাদের হাসর নাসর তাদের সাথে হবে। মানুষ যাদের সাদৃশ্য অবলম্বন করে তাদের সাথে তাদের হাসর নাসর হবে। তুমি কিভাবে দুর্গা পূজায় যেতে পারো, সরস্বতী পূজায় যেতে পারো, কালী পূজায় যেতে পারো? হে মুসলিম, কোন অমুসলিম কি তোমার কোরবানির ঈদে গরু জবাইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে? তাহলে তুমি কি বেগায়রত মুসলমান, আত্মমর্যাদাহীন মুসলমান, আত্মভুলা মুসলমান। নিজেকে নিজে চিনো না, অমুসলিমদের শিরিকি পূজায় গিয়ে আনন্দ উদযাপন করো। মুসলমান কোনোদিন শিরিকের অনুষ্ঠানে আনন্দ বোধ করতে পারে না। তাহলে তো মুসলমান মুসলমানই থাকে না। ইসলামের আকীদা একমাত্র ইসলাম ধর্মই সঠিক, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিমরা শুনে থাকেন, শুনবে? হিন্দু আছে আপনাদের আশেপাশে? হিন্দু আছে, উপজাতি আছে না? আপনাদের এই জেলার ভিতরে, এই থানার ভিতরে, এই বিভাগের ভিতরে কুলিরা আছে না? মণিপুরারা আসে না? খাসিয়ারা আছে না? এরা যদি মুসলমান না হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কারো কোনো সন্দেহ আছে নাকি? যার সন্দেহ আছে সে মুসলমান না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা তো মনে হয় সব মানুষের মুখস্থ আছে, আছে না? সূরা ফাতিহার পরে প্রথম আয়াত। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কেউ যদি এটা না মানে তাহলেও বেঈমান, এই ব্যাপারে সন্দেহ করলেও বেঈমান। সন্দেহ করা যাবে না। মুসলমানরা জান্নাতে যাবে, মনে হয় হিন্দুরাও তাদের ধর্ম পালন করে জান্নাতে যাবে, বৌদ্ধরাও তাদের ধর্ম পালন করে জান্নাতে যাবে, খ্রিস্টানরাও তাদের ধর্ম পালন করে জান্নাতে যাবে। তো নিশ্চিত তুমি জাহান্নামে যাবে, কশিন কালেও সম্ভব না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা কুফর শিরিককে কখনো ক্ষমা করবেন না, এছাড়া যে কাউকে যে কোনো সময় ক্ষমা করে দিতে পারেন। সুতরাং কেউ যদি বলে অমুসলিমরাও তাদের ধর্ম পালন করে কখনো না কখনো জান্নাতে যাবে, নিশ্চিত এই ব্যক্তি জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিমরা শোনেন, আপনারা আমাকে শত্রু মনে করবেন না, বরং আমি আপনাদের প্রকৃত বন্ধু, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী।
যারা ভোটের জন্য, নোটের জন্য, চেয়ারের জন্য আপনাদের পূজায় গিয়ে, আপনাদের শিরিকের আস্তানায় গিয়ে বলে আমি খুশি আছি, আমি সন্তুষ্ট আছি, আমি আনন্দ বোধ করতেছি, আপনারা এভাবে শিরিক চালায়া যান, প্রতি বছর এভাবে শিরিক করেন, এরা আপনাদের বন্ধু না, এরাই আপনাদের প্রকৃত শত্রু, এরা মানবতাবাদী না, এরা আপনার মতো একজন আদম হাওয়ার সন্তান মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় না, বরং আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমি হইলাম মানবতাবাদী বক্তা, আমি হইলাম অসাম্প্রদায়িক বক্তা, কারণ আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাট, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তংসঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, কুলি, খাসিয়া সবাই কালিমা পড়ে মুসলমান হইয়া জান্নাতে যাক। তাহলে আমি অসাম্প্রদায়িক বক্তা না? আমি হইলাম সবচেয়ে বড় অসাম্প্রদায়িক বক্তা। সাম্প্রদায়িক বক্তা আমি না, অথচ আমাকে মিথ্যা ট্যাগ লাগাইয়া, সাম্প্রদায়িকতার ট্যাগ লাগাইয়া আমার 10 দিন গুম রাখছে, 9 দিন রিমান্ডে দিছে, 32 মাস জেলখানায় আটকায় রাখছে। সাম্প্রদায়িকতার ট্যাগ লাগাইয়া 2 বছর পরে জেলের মধ্যে সুব্রত কুমার বালা নামক এক উগ্র হিন্দুত্ববাদী ইসকনের নেতা, আমাদের হাই সিকিউরিটি, গাজীপুরের হাই সিকিউরিটি সেখানকার সুপার, সে আমাকে জেল হত্যার চেষ্টা করছে। যখন শুনছে যে আমি অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করি, আলহামদুলিল্লাহ অনেক অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে, তখন সে আমাকে হত্যা করার জন্য সেখানেও চেষ্টা করছে। আল্লাহ হেফাজত করছে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ বের করে আনছে। আজকে আমি হিন্দু, বৌদ্ধ, অমুসলিমরাও যদি আমার মাইকের আওয়াজ শুনে থাকেন, আপনাদের কাছে আমি বলবো দাদা দিদিরা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি কি সাম্প্রদায়িক বক্তা না অসাম্প্রদায়িক বক্তা? আপনারাই বিচার করেন। আমি কোনো অমুসলিম চিরস্থায়ী জাহান্নামে যাক এটা চাই না। আমি চাই সকল অমুসলিমরা আসুক, কালিমা পড়ুক, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলুক, অন্তরে বিশ্বাস করুক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করুক, ইনশাআল্লাহ মরলে আমরা সবাই একসাথে জান্নাতে যাব। তাহলে কিন্তু যদি ঈমান না আনে কোনো অমুসলিম কখনো জান্নাতে যেতে পারবে? তাহলে এটা কোন মানবতা যে আপনার পাশে থাকে, আপনার সহপাঠী, আপনার ক্লাসমেট, আপনার সাথে একসাথে বড় হয়েছে, একসাথে ব্যবসা করে, একসাথে চাকরি করে, পাশের খেতে চাষাবাদ করে, পাশের বাড়িতে বসবাস করে, একই গাড়িতে আরোহণ করে, একই রেলে চড়ে, একই প্লেনে চড়ে, আপনি যাবেন জান্নাতে। আর আদম হওয়ার এই সন্তান, অমুসলিমরা কাদের সন্তান? আদম হাওয়ার সন্তান না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার সকল মানুষেরা, ও হিন্দুরা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে সহ আমাদেরকে সহ সবাইকে বলতেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ এই কথা বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী, তোমাদের ওই প্রতিপালকের, আল্লাযী খালাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা ভয় করো তোমাদের ওই প্রতিপালককে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তার বউকে সৃষ্টি করছেন, অর্থাৎ আদমকে সৃষ্টি করছেন। এরপরে আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে আদম আর হাওয়া থেকে অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে হিন্দুদের, বৌদ্ধদের, কুলিদের, খাসিয়াদের, মণিপুরাদের, মুসলমানদের, অমুসলমানদের সকলের আদি পিতা, আদি মাতা নাম কি? আদম আর হাওয়া। তাহলে এই হিন্দুরা আমাদের আদম সন্তান, আদি পিতা, আদি মাতার দিক থেকে আমাদের রক্ত সম্পর্কের আত্মীয়। কথা বলেন আপনারা, ঠিক নয় নয় কি? অমুসলিমদেরও আদি পিতাকে, হিন্দুদেরও আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাম। তাহলে রক্ত সম্পর্কের বাইকে মানুষ ভালোবাসে কি বাসে না? আমরা আমাদের অমুসলিম দাদা দিদিকেও ভালোবাসি এবং প্রকৃত অর্থে ভালোবাসি। নিজের দান্দার জন্য ভালোবাসি না, নিজের সান্দার জন্য ভালোবাসি না, নিজের ভোটের জন্য ভালোবাসি না, তাদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ভালোবাসি।
কারণ আমাদের আকীদা বিশ্বাস হলো এই অমুসলিমরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে, কুফর করবে, তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কাল কিয়ামতের মাঠে এই কাফেরেরা, এই মুশরিকেরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতে যাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাবে। তাহলে হিন্দু বৌদ্ধরা, অমুসলিমরা তারা যদি ঈমান না আনে, মুসলমান না হয়, কালিমা না পড়ে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমাদের মুসলমানদের কাছে এই কথা পরিষ্কার আছে তো? দেখেন, আবার টাকার জন্য, ঋণের জন্য, টিনের জন্য, বাড়ির জন্য ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, আরডিআরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, লিগ বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের দোকায় পড়ে বোকা বনে খ্রিস্টান হয় না। গত এক মাস আগে পত্রিকায় আসছে রংপুরে 400 মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। আছে নাই নেটে, ফেসবুক, ভিডিওকে পাইছেন না? কেমনে ওই যে ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাল, তাবু পানি, কিস্তি কিস্তি দিছে, নিস্তি ঢুকাইয়া ইমান লইয়া গেছে। আছে না আপনাদের এলাকায় এনজিও নাই? হ্যাঁ, যারা মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের মৌলিক চাহিদা। যেই এলাকার মানুষ যেটার দিক দিয়ে দুর্বল, ওই এলাকায় ওইটা দিয়ে হয়তো কাউকে খ্রিস্টান বানায়, নয়তো আমাদের মা বোনদেরকে দইয়ুস বানায়। আছে না নাই? এই এনজিওরা ঋণ টিন দেয়, কিস্তি দেয়, শর্ত হলো মহিলা। জানেননি আপনারা? মহিলা সারা দেয় না। কেন? বুঝা গেল দিল মে কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। এরা আমাদের নারীদের কল্যাণে আসে নাই, আমাদের নারীদেরকে দইয়ুস বানাইয়া ভোগ্য পণ্যে পরিণত করতে আসছে। এই এনজিও আপনাদের এলাকায় আছে নাকি? এই রেখো, আমি তো মানুষ নাই। সারা বাংলাদেশে 95,000 এনজিও আছে। 10 মিনিট পর সারা বাংলাদেশে কয় হাজার এনজিও আছে? 95,000 এনজিও। আমি এখনো 95টা বলি নাই। আপনি তো আশ্চর্য হয়ে গেছেন, সবগুলো বলবেন 95টা। প্রত্যেক গ্রামে 2টা করে অফিস আছে বলতেছে। এমন কোন বাড়ি নাই যে বাড়িতে খ্রিস্টান মিশনারিরা নাই। এরা হিন্দুদেরকেও ছাড়ে নাই, মুসলমানদেরকেও ছাড়ে নাই। আপনাদের এই এলাকার কুড়িরা, মণিপুরারা, হিন্দুরা এরা জন্মগত খ্রিস্টান না। এই খ্রিস্টান মিশনারি এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইহুদি খ্রিস্টানদের পালতু জারজ সন্তান। এরা মুসলমানদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, এই দেশের ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতিদেরকে খ্রিস্টান বানানোর জন্য সেবার নামে টোপ নিয়ে আসছে। সেবা হলো এদের টোপ, আউটডোর, আর ইনডোর হলো কনভার্ট করা, খ্রিস্টান বানানো। খবর নেন, আপনাদের চা বাগানের কুড়িরা কি আজ থেকে 100 বছর আগে খ্রিস্টান ছিল? যাদের বয়স 80 বছর 90 বছর তারা বলেন এই চা বাগানের কুড়িরা কি খ্রিস্টান ছিল? একজনও খ্রিস্টান ছিল না, এদেরকে খ্রিস্টান বানানো হয়েছে। মণিপুরারা একজনও খ্রিস্টান ছিল না, এদেরকে খ্রিস্টান বানানো হয়েছে। খাসিয়ারা জন্মসূত্রে একজনও খ্রিস্টান ছিল না, খ্রিস্টান বানানো হয়েছে। শত শত হাজার হাজার হিন্দু পরিবারকে খ্রিস্টান বানানো হয়েছে। হে মুসলমান, কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের সামনে আপনাকে আর আমাকে দণ্ডায়মান হতে হবে। এই অমুসলিমরাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা যখন দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন, দারওয়ান, কেয়ারটেকার প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আয় জাহান্নামীরা দলে দলে জাহান্নামে যাও কা, এই জাহান্নাম সম্পর্কে কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে কি আসে নাই?
তখন তারা কি উত্তর দিবে? সমস্ত জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এক বাপ বলে বালা কদ জাআনান নাযীর, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জান্নাত থেকে, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারীরা আসছিল, ফাকাযযাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। তারা বলবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, ওই সকল কাফের মুশরিকরা বলবে যাদের কাছে নবী রাসূলগণ গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা ইচ্ছা করে জেনে বুঝে মিথ্যা প্রতিপন্ন করছে। ফাকাযযাবনা, যেমন আবু জাহাল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে কুফা ইবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে তোমার রবের কাছে সাক্ষী দিব, আন্নাকা কদ বাল্লাগতা, তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, উলামায়ে কেরামকে প্রশ্ন করেন, অর্থ হলো হক আদায় করে পৌঁছানো। কোন রকম পৌঁছানোকে তাবলীগ বলে না, কথা বুঝতেছেন? হক আদায় করে পৌঁছানো। আবু জাহেল বলতেছে কুফা ইবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা, আমার ভাতিজা তুমি আর আমার কাছে দাওয়াত নিয়ে আসিও না, আমি তোমার পক্ষে সাক্ষী দিব তুমি তো রিসালাতের দায়িত্ব পালন করছো কিনা। এই বয়ে বারবার আসতেছো, তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ দাওয়াত দিয়েছে কিনা, পৌঁছেছে কিনা। আমি তোমার পক্ষে সাক্ষী দিব যে আমার ভাতিজা আমার কাছে হক আদায় করে দাওয়াত পৌঁছেছে, কিন্তু আমি মানি নাই, তারপরে তুমি আর আমার কাছে আসিও না। তাহলে যাদের কাছে নবী রাসূল গিয়েছেন তারা বলবে বালা কদ জাআনান নাযীর ফাকাযযাবনা, কিন্তু আপনাদের এই শনির গ্রামে যে অমুসলিমরা আছে, হিন্দুরা আছে, আছে না নাই? শনির গ্রামে হিন্দু আসেনি? শনির গ্রামের পাশের গ্রামে আসেনি? নিয়াগুল আছে। এই পাশের গ্রামে যদি থাকে তারা বলবে আল্লাহ, তারা কি বলবে? নবী আসছে বলবে, যদি কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যমে এই আপনাদের পাশের গ্রামের হিন্দুদের কাছে ইসলামের দাওয়াত না পৌঁছে, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা যদি তাদের কাছে দাওয়াত না পৌঁছে, তাহলে তারা চার ভাগের এক ভাগ, তাহলে তারাও কি বলবে যে আমাদের কাছে ধর্ম নবী আসছে, তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। কোরআনে আছে না নাই হুজুর? কোরআনে আছে মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর। আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি বলছেন ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোন জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। আল্লাহ এটা ছিল আপনার ওয়াদা, অথচ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল, শেষ বুদ্ধ, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের সিলেটের নাকি, হ্যাঁ সিলেটের শনির গ্রামের আশেপাশে পাশের গ্রামে আমরা জন্মগ্রহণ করছি, তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কোন নবী অথবা রাসূল জীবিত অবস্থায় আমাদের সমাজে বা হিন্দুদের সমাজে আছে? কোন নবী ভবিষ্যতে নতুন করে আসবে? এজন্যই তো আমাদের আকীদা, আমাদের মিছিল, কাদিয়ানীরা কাফের, কাফের জুনা বলে ও ভি কাফের। কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না, তারাও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ কাদিয়ানীরা আমার রাসূলকে শেষ নবী মানে না, এই জন্য আমরা কাদিয়ানীদেরকে মুসলমান মানি না। কথা পরিষ্কার। তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। তাহলে আপনাদের শনির গ্রামের পাশের গ্রামে যে হিন্দুরা আছে, আপনাদের এই জেলায় যে খাসিয়ারা আছে, আপনাদের এই জেলায় যে মণিপুরারা আছে, আপনাদের এই জেলার চা বাগানে যে কুলিরা আছে, আপনাদের এই জেলায় যে হিন্দু বৌদ্ধ উপজাতিরা আছে, এদেরকে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত কে দিবে? এজন্যই তো আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করা হয়েছে।
তখন আল্লাহ বলবে, কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রেসালাতের দরজা বন্ধ করেছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব বিশেষভাবে উলামায়ে কেরামকে দিয়েছি। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলকে দিয়া ঘোষণা করেছি। আর আমভাবে সকল মানুষকে দিয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল মুসলমানের দায়িত্ব। মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব দানই করছি এই জন্য যে মুসলমানরা নবীওয়ালা কাজ করবে, যেহেতু নবী আর আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত অমুসলিমদের বংশধর আসতে থাকবে, তাদেরকে একমাত্র সঠিক ধর্মের দাওয়াত দিবে এই মুসলমানেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা অসৎ কাজ থেকে বিরত রাখবা, সৎ কাজের আদেশ দিবা, নিজেরা তো ঈমান রাখবাই। তো এই মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই। তখন এই হিন্দুরা বলবে, না আল্লাহ, এই যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই যে বড় বক্তা, এই যে ছোট বক্তা, 1 নম্বর বক্তা, 2 নম্বর বক্তা, 3 নম্বর বক্তা, আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, সাধারণ মুসলমান, পুরুষরা পুরুষদের বিরুদ্ধে, নারীরা নারীদের বিরুদ্ধে অভিযোগ করবে, না আল্লাহ, এই মুসলমানরা আমাদেরকে দাওয়াত দেয় নাই। এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরে মাছ ধরছে, একই দোকানে লেনদেন করছে। আল্লাহ, এই মুসলমানরা আমাদের সাথে দুনিয়াবি সকল লেনদেন করছে, কিন্তু কোনোদিন দ্বীনের আদান প্রদান করে নাই। এই মুসলমান বলে নাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মুসলমান বলে নাই ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইসলামকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয় আল্লাহ, এই মুসলমানরা যদি দাওয়াত দিত, হয়তোবা আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? 1 নম্বর দলিল কোরআন। তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ, আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা কেউ আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। 2 নম্বর দলিল দেখেন, আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবান জেলার লামা থানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা পর্যটন এলাকায় 1-1.5 ফুট উপরে উঠে পাহাড়ি রাস্তা 1-1.5 কিলোমিটার হাঁটার পরে সেখানে একটা জাতি পাইছি, মৃং জাতি। গিয়ে দেখি সব উলঙ্গ, মহিলারা গামছার মতো পাতলা 1 বিঘত চওড়া একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে রেখে দিছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশির মতো বানিয়ে কোমরে টান দিয়ে তাগি আছে না, তাগি আপনারা কি বলেন, তাগি, কোমরে তাগি থাকে না, কালো রশি লাগা, এই রশির ভিতরে পেঁচাইয়া রাখছে, 1 মাথা সামনে 1 মাথা পিছনে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নেই। আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছি, এই মুরুং জাতিদেরকে 30 থেকে 45 মিনিট দাওয়াত দিয়েছি। দাওয়াত দেওয়ার পরে তাদের গ্রাম সর্দারকে বলে কারবারি। আমাদের দেশে মেম্বার আছে না, ওখানে মেম্বারের মতো, আর চেয়ারম্যানের মতো হলো হেডম্যান। তো কারবারি আর হেডম্যান, কারবারি বলতেছে, স্যার তুমি আজকে যা বললা এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে 1 দিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম। গরুর রক্তনালীতে তারা লোহার কঞ্চি এরকম ভাবে মেরে দিত, তো ফিনকি মেরে যে রক্ত বের হইতো, এই রক্তকে বছরের একটা সুনির্দিষ্ট তারিখে এই কাজ করে রক্ত খাইতো। কেন? বলে আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম। এটাই ছিল আমাদের ধর্মীয় অনুষ্ঠান, বছরে 1 দিন। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে এই মিশনারির, সে বলতেছে সাদা চামড়ার লোকগুলো, সে কিন্তু মিশনারি বলে নাই, সে বলছে এই সাদা চামড়ার লোকগুলো অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা। এটা হলো আমার ব্যাখ্যা। খ্রিস্টান মিশনারিরা তাদেরকে বুঝাইছে এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট। তৃত্ববাদে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন করো, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি। এই কথা বলে মাত্র 15 বছর আগে আমাদেরকে এরা খ্রিস্টান মানেছে। অথচ হুজুর গত 50 থেকে 70 বছর আমরা মুসলমানদের সাথে সহ অবস্থান করি। এই মুসলমানরা আমাদের সাথে কলার ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে আমের ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে গাছের ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে গরু ছাগলের ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে বিভিন্ন প্রকার সবজির ব্যবসা করে। আমরা আর এই মুসলমানরা
একসাথে থাকি, গত 50 থেকে 70 বছর ধরে কোনোদিন তো কোনো মুসলমান দাওয়াত দেয় নাই। এটা হলো আমার মতো দুর্বল মাহমুদ হাসান গুনবির কাছে তাদের অভিযোগ। তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তার কাছে কাল কিয়ামতের মাঠে কি অভিযোগ হবে? আমরা দাওয়াত দিতে গিয়েছি, এই যে আপনাদেরই সিলেট বিভাগের একটা থানা আছে, কি নাম, ওই যে চা বাগান, শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গলে দাওয়াত দিতে গিয়েছি। সেখানে গত মাসে বা এর আগের মাসে মাহফিল করতে গিয়ে এই মৌলভীবাজার থেকে আসার সময় শ্রীমঙ্গল হয়ে বাইরেতে হয়। ওই শ্রীমঙ্গলে যখন গেছি তখন বললাম যে এখনো মাহফিলের টাইম আছে অনেক, আমরা বাগানের ভিতরে ঢুকি, আমাদের বাগানি ভাইদের বন্ধুর সাথে একটু দেখা করি। গিয়ে দেখি যে কুলি পায়া গেলাম, ওই যে চা বাগানে কাজ করে, জন্ম এখানে, খাওয়া দাওয়া এখানে, বেড়ে ওঠা এখানে, চাকরি এখানে, ব্যবসা এখানে, মৌত এখানে, আকসার ও বেস্তর। এদের অধিকার জীবনে কোনোদিন তো টাকা যায় নেই, টাকা দেখিও নেই, কথা বুঝছেন? তো তাকে যখন দাওয়াত দিলাম তখন সে বলতেছে, স্যার আমাদেরকে ইসলাম শিখাবে কে? মুসলমানরা তো আমাদের কাছে আসে না। স্পষ্ট কথা, এই শ্রীমঙ্গলের বলতেছে সে। 5-7 মিনিট কথা বলার পরে সে কালিমে পড়ে ফেলছে, সে মুসলমান হয়ে গেছে। এবং সে নিজে বলতেছে, হুজুর আমাদের ধর্মগুরুরা বলে 12 মাসে 13 পূজা 33 কোটি দেবতা, এগুলা সবগুলারে সন্তুষ্ট করি, পরে বলে স্বর্গে যাইতে হবো। আমি তো এখনো 33 জনের নামও জানি না, তো আমার বয়স অলরেডি জীবনের অর্ধেক শেষ, তো আমি মনে হয় হিন্দু ধর্ম পালন করি, স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই, সে বলতেছে। কিন্তু হুজুর আমাদেরকে ইসলাম শিক্ষা দিবে কে? আমরা তো এই জঙ্গলের ভিতরে জন্ম হয়েছি, জঙ্গলের ভিতরে বড় হয়েছি, জঙ্গলের ভিতরে চাকরি করি, জঙ্গলের ভিতরে থাকা, খাওয়া, ওষুধ, বড়ি, মরণ, কবর সব এখানে। কিন্তু কোন মুসলমান তো আমাদেরকে এই কথা বলে না। আজকে আপনি যেটা বলছেন এটা স্পষ্ট তার কথা। এই মুসলমান, দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার, গ্রহণ করা না করা সেটা কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক নবীও না। ইয়া আইয়ুহান নাবিয়্যা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব, আপনি চাইলেই যে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আমি যাকে চাইবো তাকে দিব। বলে আল্লাহ, তাহলে আমার কাজ কি? বলে আপনার কাজ হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হাবিব, আপনার কাজ হলো ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আপনার সাধ্য অনুযায়ী আপনি পৌঁছায়া দেন। যদি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি কি মনে করেন দাঈ ইলাল্লাহ হলে, মুবাল্লিগে ইসলাম হলে আপনাকে মানুষ ক্ষতি করবে? মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে কে? আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই ডিউটি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে আপনি আপনার সাধ্য অনুযায়ী অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছায়া দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পৌঁছায়া দিয়েছেন, শুধু দেন নাই, দাওয়াত পৌঁছানোর পরে আল্লাহ রাসূল স্বীকৃতি নিয়েছেন, আলা হাল বাল্লাগতু। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আরাফার ময়দানে প্রশ্ন করছে, এই আমার সাহাবারা, আমি কি আল্লাহ প্রদত্ত ডিউটি, দায়িত্ব, তোমাদের আমানত তোমাদের কাছে পৌঁছেছি? আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। সাহাবায়ে কেরাম বলছেন বালা। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দা বান্দিরা সাক্ষী দিছে, আমি আপনার দেওয়া ডিউটি পরিপূর্ণ পালন করছি, পৌঁছায়া দিছি। কিন্তু আপনারা এই আল্লাহ কি জানে না রসুল পৌঁছেছেন কি পৌঁছান নাই? আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম কি কখনো রসুলের বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে পারে? কখনো তার বিরুদ্ধে যাইতে পারে? কখনো সম্ভব না। তবু আল্লাহ রসুল কেন এই স্বীকৃতি দিলেন? আপনাকে আর আমাকে শিক্ষা দেওয়ার জন্য। দেখেন শ্রীমঙ্গলের এই কুলি বলে ফেলছে, কোনোদিন তো আমাদেরকে কোনো মুসলমান এই দাওয়াত দেয় না, মুসলমান তো আমাদের সাথে মিলে না। আমরা যখন দাওয়াত দিতে গিয়েছি রংপুরের সাঁওতালদের 200 পরিবারের প্রধান টকবগে যুবক দায়িত্বশীল, সে বলতেছে, হুজুর ইসলাম যদি সকল মানুষের জন্য হয়, কোরআন যদি সকল মানুষের জন্য হয়, আল্লাহ যদি সকল মানুষের মালিক হয়, তোমাদের মুসলমানদেরকে যদি উখরিজাত লিন্নাস সমস্ত মানুষের জন্য বের করে, তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করব। কারণ তোমরা তো কোনোদিন আমাদের কাছে আসোনি, তোমরা আমাদেরকে দাওয়াত দাও নাই। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই মিশনারিরা এসে আমাদেরকে মাত্র 3 মাস পূর্বে আমরা সবাই খ্রিস্টান হয়েছি, 200 পরিবার। আমরা দাওয়াত দিতে গিয়েছি কুমিল্লা লালমাই পাহাড়ে,
শালবন বিহার, লালমাই পাহাড়, শালবন বিহারের ভিতরে লালমাই পাহাড়ের ভিতরে আমরা যখন দাওয়াত দিতে গেছি সেখানে 200 পরিবার পাইছি। ত্রিপুরারা 200 পরিবারের বেশি, সবাই খ্রিস্টান। আমরা দাওয়াত দেওয়ার পরে তাদের একজন বলতেছে, হুজুর এমন কথা তো কোনোদিন শুনি নাই, আমরা তো মাত্র কিছুদিন আগে সবাই খ্রিস্টান হয়েছি। ঠিক একই প্রশ্ন এরাও আপনারা আমার বিরুদ্ধে করবে। আপনারা সবাই জানেন বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে 1996 সালের 6 ডিসেম্বর। এই বাবরি মসজিদকে যখন শহীদ করা হয় তখন বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা, উনি 7 লক্ষ মুসলমানকে নিয়ে লং মার্চ করে খুলনার বাবরি চত্বরে সমাবেশ করছেন। সেজন্য ওইটাকে বাবরি চত্বর নাম দেওয়া হয়েছে। 1 বিঘা জায়গাও দান করছেন, ওখানে একটা মসজিদ হয়েছে বাবরি মসজিদ। যখন এই বাবরি মসজিদকে সর্বপ্রথম যে ব্যক্তি আঘাত করছে তার নাম হলো বলবীর সিং, পরবর্তীতে সে মুসলমান হয়েছে, আল্লাহ তাকে হেদায়েত দান করছে। তার নাম হচ্ছে মাস্টার মোহাম্মদ আমের। 2016 সালে বাংলাদেশে সফরে আসছে, 15 দিন সফরে ছিল। আমি মাহমুদ হাসান গুনবী তার খাদেম ছিলাম। এই 15 দিন সে যখন এখানে আসছে তখন খুলনার মুসলমানেরা ওলামায়ে কেরাম আল্লামা শফি সাহেব হুজুর দামাত বারাকাতু রহিমাহুল্লাহকে ফোন করে বাধ্য করছেন যে হুজুর যেহেতু মাস্টার মোহাম্মদ আমের আসছে, বলবীর সিং মাস্টার মোহাম্মদ আমের, আমরা শুনছি সে বাংলাদেশে আসছে, বাংলাদেশ সফর করতেছে, যে কোনো মূল্যে আমরা তার একটা সমাবেশ, তার একটা প্রোগ্রাম আমরা খুলনাতে করতে চাই বাবরি চত্বরে। আর কোথাও দেওয়ার দরকার নাই, পুরা খুলনা বিভাগে একটা প্রোগ্রাম হলেও দেন, আমরা সেখানে চাই, কারণ বিভাগের অধীনে হইতেছে, আপনি আমাদেরকে দেন। পরে উনি আব্দুল জব্বার জাহানাবাদী রহমতুল্লাহ আলাইকে ফোন করে বলছেন যে কোনোভাবে খুলনা একটা প্রোগ্রাম দেন। তখন ওখানে প্রোগ্রাম দেওয়া হয়েছে, যদিও ওই সময় আমাদের শিডিউলে ছিল না, কিন্তু এটা ওলামায়ে কেরামের চাহিদার কারণে বাবরি চত্বরের বিশেষ ঐতিহাসিক ঘটনার কারণে সেটা নেওয়া হয়েছে। সেখানে যখন তাকে নেওয়া হয়েছে পুলিশের পাহারায় অনেক কষ্ট করে স্টেজে উঠানো হয়েছে, লাল গোলাপের শুভেচ্ছা ফুল মারা হয়েছে, লাল গালিচা দিয়ে বরণ করা হয়েছে। তখন চেয়ারে উঠে মাস্টার মোহাম্মদ আমের বলবীর সিং এক সময়ের সে বলতেছে হামদান ওয়া সালাতানের পরে, হে বাংলাদেশের মুসলমানেরা, হে খুলনার মুসলমানেরা, আজকে আমার মতো একজন নালায়েককে, আল্লাহর ঘর শহীদ করা জালেমকে আপনারা স্টেজে বসাইছেন, লাল গোলাপ দিয়া শুভেচ্ছা জানাইছেন, লাল গালিচা দিয়া বরণ করেছেন। কিন্তু একটু চিন্তা করেন তো, যদি আমি কালিমা পড়ার পূর্বে অথবা ওই 6 ডিসেম্বরের পরে অথবা ওই লং মার্চে, যে লং মার্চে আপনারা 7 লক্ষ মুসলমান আমি শুনেছি এখানে একত্রিত হয়েছেন, সেদিন যদি আপনারা আমাকে পাইতেন তাহলে আমার কি অবস্থা হইতো? পশম খুঁজে পাওয়া যেত, পশম খুঁজে। কিন্তু আজকে আপনারা আমাকে সম্মান দিয়ে আমার বাবার বয়সের, আমার দাদার বয়সের, আমার সমবয়সের, আমার চেয়ে বড় বড় এলেমওয়ালারা, আমার চেয়ে বড় বড় ক্ষমতাশালীরা, অর্থশালীরা, মেধাবীরা আমাকে উপরে জায়গা দিয়েছেন। কেন? ইমানের বদৌলতে। নিঃসন্দেহে এটা আমার জন্য অনেক বড় গৌরবের, ইমানের কারণে আপনারা আমাকে এটা দিয়েছেন। কিন্তু আপনারা কি জানেন, আমার চেয়ে 1000 গুণে ভালো ছিল আমার আব্বা। আমার আব্বা আমাকে বলেছিল, বলবীর খবরদার তুমি মুসলমানদের মালিকের ঘর ভেঙতে যেও না, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মিথ্যা সমূহের মধ্যে একটা মিথ্যা, যে বাবরি মসজিদ রাম মন্দির ছিল, এর চেয়ে বড় মিথ্যা কথা হইতে পারে না। মুসলমানদের মালিকের ঘর অন্যের জায়গায় হয় না। আর বাদশা বাবর সে ছিল আল্লাহর ওলি বুজুর্গ, একজন ফকিহ, সে নিজে নিজে মুজাদ্দিদ ছিল, সে তার নিকটে অমুসলিমদের দেওয়া সম্পত্তিতে মসজিদ করা জায়েজ নাই। এটা নিয়ে ইখতিলাফ আছে, কারো মতে জায়েজ, কারো মতে না জায়েজ, অধিকাংশের খেয়াল না জায়েজ, বাদশাহ বাবর ওইটার মধ্যে। সুতরাং যেখানে অমুসলিমরা স্বেচ্ছায় জায়গা দিলেও মসজিদ করা যাবে না, সেখানে রাম মন্দির ভেঙে মসজিদ করবে বাদশাহ বাবরের মতো ইনসাফগার বাদশাহ, এটা হতেই পারে না। খবরদার তুমি এই কাজ করবে না। কিন্তু ছেলে যখন বজরং দলের কাছে গেছে, তারা বলছে আরে তোমার আব্বা বলছে আর কি, বেঙ্গে আসলে দেখবা খুব তোমাকে বরণ করবে। যখন মসজিদ বেঙ্গে প্রথম বাবরি মসজিদের চূড়ায় উঠে, বাবরি মসজিদের ইয়ার মধ্যে কি ছিল, গুম্বুজ, প্রথম গুম্বুজে যে আঘাত আমি করছি, সেই আঘাত প্রথম আঘাত কারণেওয়ালা ছিলাম আমি। যখন আমরা ইট নিয়ে আসছি প্রস্রাব করার জন্য, মসজিদকে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমি যখন ঘরে ঢুকবো আমার আব্বা দাঁড়ায় গেছে, এভাবে দাঁড়ায় বলছে আজ থেকে জালেম আর মাজলুম এক ছাদের নিচে বসবাস করতে পারবে না। তুমি মুসলমানদের মালিকের ঘর ভাঙছ,
তুমি আর আমি একসাথে এই ঘরে থাকতে পারবো না, হয়তো তুমি থাকবা নয়তো আমি থাকবো, সিদ্ধান্ত দাও। তখন আমি বললাম, না আব্বা, ঘরের মালিক আপনি, আপনিই থাকেন, আমি চলে গেলাম। আমি চলে গেছি, কিন্তু আমার আব্বা আমার মাকে বলেছে এই সন্তান আমি মারা গেলে শবদাহ করার জন্য যেন আমার কাছে না আসে, সেজন্য আমার মুখে আগুন না দেয় এবং আমাকে জ্বালাইবা না, আমাকে মুসলমানদের মতো মাটিতে পুঁতে ফেলবা। এই ছেলে যেন মৃত্যুর পরেও আমার চেহারা না দেখে, এটা তোমার কাছে আমার শেষ নসিহত। আমার আব্বা সেদিন মারা গেছে, শুনে আব্বাকে দেখতে আসছি, আমার মা একইভাবে দরজায় দাঁড়ায় গেছে, খবরদার বলবীর, তুমি এই মসজিদ এই ঘরে ঢুকতে পারবা না, তোমার আব্বার ওসিয়ত, তুমি যেন তার মুখ না দেখো। দেখেন, আমার আব্বা এত ভালো হওয়ার পরেও আজকে চিরস্থায়ী জাহান্নামী। হে বাংলাদেশের মুসলমানেরা, হে খুলনার মুসলমানেরা, আজকে নিঃসন্দেহে আমি অপরাধী, আল্লাহর ঘর ভাঙছি, এতে বড় অপরাধ হতে পারে না, এর চেয়ে বড়। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে হেদায়েত দান করছে। আজকে 17 বছর হতে চলেছে, আমি প্রতি বছর একটা করে নতুন নতুন মসজিদ অথবা বিরান হয়ে যাওয়া মসজিদকে আবাদ করছি। কিন্তু আমাকে আবার, আমি যদি আজকে আপনারা দোয়া করবেন যেন আমি 100টা মসজিদ পূরণ করে যেতে পারি। হে বাংলাদেশের মুসলমানরা, নিঃসন্দেহে আল্লাহর ঘর ভাঙ্গার কারণে আমি অপরাধী, কিন্তু এর পূর্বে আপনারা যদি 7 লক্ষ না, 7,000 না, 700 জন না, 70 জন গিয়ে আমাদেরকে বুঝাইতেন ইসলাম কাকে বলে, কোরআন কাকে বলে, মসজিদ কাকে বলে, আল্লাহর ঘর কাকে বলে, তাহলে আমরাও মসজিদ ভাঙনেওয়ালা হইতাম না, আমরাও আপনাদের মতো মসজিদ বানানে ওয়ালা হইতাম, ইমাম হইতাম, খতিব হইতাম, মসজিদের ঝাড়ুদার হইতাম। হে খুলনার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা, নিঃসন্দেহে আমরা অপরাধী, কিন্তু আপনারা এর পূর্বে আমাদেরকে দাওয়াত না দিয়ে তার চেয়ে কোনো দিক দিয়ে কম অপরাধী না। এই কথা যখন বলছে, পুরা মজলিস জার করে কান্না শুরু করছে। প্রিয় উম্মাহ, আমার কথা হলো, তারা অভিযোগ করবে কি করবে না, করলেই গ্রহণযোগ্য হয়ে যাবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আপনার মানবতার দাবি কি? আজকে যদি কোনো কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চা আপনার আমার সামনে নালার মধ্যে পড়ে যায়, আমরা সেটাকে বাঁচানোর চেষ্টা করি কি করি না? তাহলে এই হিন্দুরা তো বানরের বাচ্চা, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, ইঁদুরের বাচ্চার চেয়ে 1000 কোটি গুণে উত্তম। আশরাফুল মাখলুকাত, আদম হাওয়ার সন্তান, এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। আপনার আমার কি ধারণা, এদেরকে কি জাহান্নাম থেকে বাঁচানো মানবতার দাবি না? তাহলে এই কাজটা আমাদের করতে হবে, আমরা এই কাজ করি নাই। আমার মাইকের আওয়াজ যদি হিন্দুরা শোনেন, আপনারা বলতে পারেন হুজুর তুমি যা বলছো এটা তো শুনবে মাইকের আওয়াজ। আপনারা বলতে পারেন হুজুর তুমি যা বলছো এটা কোরআন দিয়ে বলছো, হাদিস দিয়ে বলছো, আমরা তো আমাদের ধর্ম মানি, আমাদের ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো, হে হিন্দুরা আসো, বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, হিন্দু নামে কোনো ধর্ম নাই, ধর্মের নাম হলো ইসকন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের দাবিদার বলে দাবি করে। সনাতন, সনাতন। তা তো আমি বলবো, হে হিন্দু দাদা দিরে আসেন, আপনাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম বলেন। হিন্দুদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে। কট উপনিষদের 2-1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। ওই যে মন্ত্র বলছি না, এই মন্ত্র, একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ও হিন্দুরা, আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে, একম ইয়ম অদ্বিতীয়ম, মালিক আল্লাহ এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, অদ্বিতীয়, তার কোনো বিকল্প নাই। এ হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, একহ দেব মানসী প্রবিষ্ট, ওই সত্তা মালিক এক, যদি মানুষের অন্তরে ঢুকে তার দিলের খবর বলতে পারে। ওয়াহুয়া আলিমুম বিযাতিস সুদূর। ও হিন্দুরা, আপনাদের শাস্ত্রে স্পষ্ট আছে, নাতাস্তি প্রতিমা আস্তি, মালিকের, ঈশ্বরের, মূল ব্রহ্মের, মূল আল্লাহর তার কোনো প্রতিমা নাই, মূর্তি নাই, প্রতিমূর্তি নাই, ভাস্কর্য নাই, তার সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লা মিথলা লাহু ওয়ালা মাতিলা লাহু ওয়ালা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু।
আল্লাহর সমকক্ষ, আল্লাহর তুলনা হয় এমন কোন মাখলুক হতে পারে? ও হিন্দুরা, আপনাদের শাস্তি স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নমো মুহাম্মদ। লা ইলাহা হতি পাপম, অর্থাৎ আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তাহলে আপনার সমস্ত পাপ মুছে যাবে। কেন? আমাদের রাসূল বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছর বয়সের কোন মুশরিক হিন্দু ইখলাসের সাথে তওবা করে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তার আজকে 100 বছরের গুনাহ শেষ। তাকবীর। লা ইলাহা হতি পাপম, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। এল ইলাহা পরম পদম, প্রকৃত আশ্রয়, এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবে মৃত্যুর পরে, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হতর্মিন্দ্র মহাশরিন্দ্র ভৌ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণনং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ, অর্থাৎ সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে বলবেন, দাদারা দিদিরা তোমাদের নিকটে যুগ কয়টা? তো বলবে 4টা, সত্য ত্রেতা দাপর কলি। বলে দাদা এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু দাদা দিদিরা বলতে বাধ্য থাকবে এখন কলির যুগ চলে। বলে দাদা কলির যুগে যে অবতার আসবে, বাব্বাদি আসবে, নবী আসবে, রসুল আসবে, তোমাদের নিকটে তাকে তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের বেদে, তোমাদের পুরাণে কি বলা হয়েছে? তো হিন্দুদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থের নাম হলো পুরাণ, আর পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। ও হিন্দুরা লিখে রাখো, মাইকের আওয়াজ যদি শোনো, আগামীকালকে মন্দিরে গিয়া তোমরা নিজেরা যাচাই করিও। স্পষ্ট লেখা আছে কল্কি পুরাণে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল, শেষ বুদ্ধ, শেষ নবী হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। সংস্কৃত ভাষা সম্বল মানে হলো নিরাপদ নগরী, এর আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। ও হিন্দুরা, তোমাদের কল্কীয় পুরাণে স্পষ্ট লেখা আছে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল, শেষ বুদ্ধ, শেষ নবী হবেন ওই ব্যক্তি যার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, যার বাংলা হলো নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা, যার পিতার নাম হবে বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম, আরবি হবে আব্দুল্লাহ। ও হিন্দুরা, অথর্ববেদে স্পষ্ট তোমাদের শাস্ত্রে দেওয়া আছে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসুল, শেষ বুদ্ধ, শেষ নবী হবেন ওই ব্যক্তি যার নাম হবে নরা সং সং। ও হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টাও, দেখবা নরা সং সং অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, উলামা হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, উলামা বিমান জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হইতে হয়, তবুও তোমাদের কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার, গ্রহণ করা না করা কার হাতে? আল্লাহর হাতে। আমরা কাউকে জোরাজুরি করব না, মারামারি করব না, কাটাকাটি করব না। অন্যায়ভাবে কোনো অমুসলিমের গায়েও হাত তোলা ইসলাম হারাম করেছে। অন্যায়ভাবে কোনো অমুসলিমের ধর্মীয় উপাসনালয়েও একটা ঢিল মারা যাবে না, ঠিক নয় কি? তাই বলে ইসকনকে কোনো ছাড় দেওয়া হবে না। কথা বুঝতেছেন? দুইটা দুই জিনিস, প্রত্যেকটা আলাদা আলাদা। আমরা কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইট পাটকেল মারতেও রাজি না, কিন্তু কোন অপরাধীকে ছাড় দিতে রাজি না। অপরাধীকে ছাড় দেওয়া মাজলুমের উপরে জুলুম করার নামান্তর। সুতরাং ইসকনের বিচার হতে হবে, ঠিক নয় কি? এরা সাইফুল ইসলাম আলিফ সহ এই দেশের অগণিত মুসলমানের উপরে নির্মম নির্যাতন চালাইছে, উগ্র হিন্দুত্ববাদীদেরকে লাগাইয়া দিয়া আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে বাগোয়া ল্যাপটপের মাধ্যমে।
হিন্দুরা ভালো করে শোনেন, ইসকন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন না, এবং ইসকন হিন্দুস্তানেরও কোনো সংগঠন না। ইসকন হলো আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে প্রতিষ্ঠিত ইহুদিদের দ্বারা এক ইহুদি খ্রিস্টান সংস্থার নেয়। এটা হলো মুসলিম নিধনের একটা সংস্থা। সুতরাং এদের সাথে আপনারাও যাবেন না, তাহলে আপনারাও ভুলের মধ্যে পড়বেন। আমাদের কাজ হলো দুইটা, নিজেরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়া। এই দাওয়াত দিতে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন দাওয়াত দিবেন কেমনে? মন্ত্র জানেননি? মন্ত্র তো জানেন না। আমার গাড়িতে বই আছে, আপনার খিদমতে আপনার আমানত, একটা বই 20 টাকা। হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে শুধু এই বইটা পড়ে। দায়ী ইসলাম মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের লেখা। এখনো ওনাকে, এই কালিম সিদ্দিকী সাহেবকে তারা জেলের মধ্যে ধরে রাখছে যাবজ্জীবন রায় দিয়ে। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গোমূত্রখোর এই ব্যক্তি কেন মুসলিমদেরকে দাওয়াত দেয়, এই জন্য যাবজ্জীবনের রায় দিছে। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেকুসুর খালাস দেয়। তার লেখা বই আপকি আমানত আপকি সেওয়ামে, আমিও এটার বাংলা করছি, আপনার খিদমতে আপনার আমানত। বিশ্বের প্রায় সব ভাষায় এটা ট্রান্সলেশন হয়েছে, অনুবাদ হয়েছে। আপনারা এই বইটা 5টা 10টা 20টা একটা কমাস কম প্রত্যেকে নিজে কিনে পড়বেন, এবং আপনার পরিচিত অমুসলিম হিন্দু মুসলিম পুরুষরা পুরুষকে আর হিন্দু মহিলাদেরকে মুসলিম মহিলারা এই দাওয়াতটা পৌঁছানোর চেষ্টা করবেন। আরো বই আছে কবরের 3 প্রশ্নের উত্তর কারা দিতে পারবে কারা পারবে না। আরো বই আছে ঈমান ভঙ্গের কারণ কি কি, কি কি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। আপনার নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, ওযু ভঙ্গের কারণ জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানেন না। এজন্য দুর্গা পূজায় গিয়ে শুভেচ্ছা জানান। এজন্য এটা জানতে হবে কি হবে না, এটা জানার জন্য বই নিয়ে আসি। আরো 5টা বই আছে একসাথে প্যাকেজ, দাওয়াতি প্যাকেজ। মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের, মাওলানা সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই, মাওলানা সরওয়ার হোসেন ফারুকী রহমতুল্লাহ আলাই, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, উনাদের বিশ্ববিখ্যাত বিভিন্ন দেশের বড় বড় দায়ীদের বই। এই বইগুলো আপনারা যদি পারেন তৌফিক থাকে নিয়ে নেবেন, নিয়ে নিজেরা পড়বেন, এবং প্র্যাকটিক্যাল ময়দানে নিজে প্র্যাকটিক্যাল মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকে দাওয়াত দিবেন। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন মন্ত্রের পরিবর্তে একটা অঙ্ক শিখিয়ে দিই, শিখবেন? যে কোনো হিন্দু দাদাদেরকে বলবেন, বলে দাদা তোমাদের নিকটে দেবদেবী কয়টা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেবতা কয়টা? 33 কোটি। এটা তাদের বইয়ের ভিতরে লেখা আছে, ধর্মীয় বইয়ের ভিতরে। এবং আমি হিন্দুদের পেগুড়া গিয়ে, মন্দিরে গিয়ে, গির্জা গিয়ে, চার্চে গিয়ে, হিন্দুদের বাড়িতে গিয়ে, হিন্দুদের বড় বড় মন্দিরে গিয়ে সরাসরি তাদের ধর্মগুরুর সাথে আমি কথা বলছি। তারা বলছে হ্যাঁ আমাদের ধর্মগুরু হলো 33 কোটি। আমি বললাম কেন রে দাদা? আপনারা বলবেন, আমার মাইকের আওয়াজ যদি হিন্দুরা শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। এত কোটি দেবদেবতা কিভাবে সম্ভব? আমাদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো আমরা মিথ্যা কথা ছাড়তে পারি না, চুরি ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, সুদ ছাড়তে পারি না, টেন্ডারবাজি ছাড়তে পারি না, সাদাবাজি ছাড়তে পারি না, বিবাহ বহির্ভূত পরকিয়া করে লিপটু গিদারের জন্য ওই রেস্টুরেন্টে যাওয়া ছাড়তে পারি না। তোমরা কেমনে এত কোথারে সন্তুষ্ট করে জান্নাতে দেবা? তো হিন্দুরা উত্তর দিছে যে দেখেন এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে এদের সেবা হইলে এরা সবাই সন্তুষ্ট হয়ে যাবে, মূল ব্রহ্মকে অটো পেয়ে যাবে। যদি এ কথা বলতো যে এক আল্লাহকে সন্তুষ্ট করলে অন্যদেরকে এমনি সন্তুষ্ট করা যাবে, তাইলেও কিছু মানা যাইতো। কিন্তু বলছে হলো 33 কোটিরে খুশি করে এক আল্লাহকে অটো সন্তুষ্ট করবে। তো আমি বললাম এটা যদি আকীদা হয়, হিন্দুরা শোনেন, এটা আপনাদের আকীদা, তাহলে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা কোশ্চিন কালেও স্বর্গে যেতে পারবেন না। বলে কেন? বলে বলেন এই জামানায় মানুষের হায়াত কত হয়? 60 থেকে 70 বছর। ধরেন আপনার বয়স 60 বছর, প্রতি বছর 365 দিন পূরণ করেন, 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন হয়। আপনি যদি আপনার জীবনের প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করেন, যেই দেবদেবীর পূজা জীবনে একবার করবেন ওটা আর দ্বিতীয়বার পূজা করতে পারবেন না। অর্থাৎ আপনি একবার যদি দুর্গা পূজা করেন ওটা আর প্রতি বছর করা যাবে না, কালী পূজা প্রতি বছর করা যাবে না, জীবনে একবার। এইভাবে যদি আপনি পূজা করেন তাহলে আপনি আপনার 60 বছরে পূজা করতে পারবেন মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে আপনি কোনোদিন পূজা করেন নাই। আর আগ থেকে আপনি গণতন্ত্রে বিশ্বাসী, অধিকাংশ যেদিকে আপনার ব্যাপারে রায় হবে সেদিকে। তো আপনি আপনার 60 বছরে আপনার আকীদা বিশ্বাস অনুযায়ী সন্তুষ্ট করতে পারছেন মাত্র 21,900 দেবদেবীকে, আর অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি।
সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আমরা আপনাদের কল্যাণে এখানে আসছি। ওয়া আনসাহু লাকুম, আমরা আপনাদের জন্য সৎ উপদেশ দানকারী। আমরা চাই আপনারা আমাদের সাথে জান্নাতে যান, জাহান্নামে যায়েন না। এই জন্য সহজ নুসখা বলে দিয়ে যাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা মুখে বলেন, অন্তরে বিশ্বাস করেন, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করেন। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। এভাবে দাওয়াত দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার সাথে সাথে, বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।